গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 20 জুলাই 2025 আর রবিবার হলিডে। আজকে সকাল থেকেই মেঘলা আকাশ, বাইরে সকাল সকাল বাজার করা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে 10টার মতো। আর পিউ জাস্ট এই ঘুম থেকে উঠেছে, উঠে আমার সাথে গেছিলো বাইরে চপ কেনার জন্য। তারপর তার সাথে সাথে একটা চকলেটও নিয়েছে, দেখাচ্ছি পিউ কী করছে। পিউ এখানে বসে আছে জাস্ট ঘুম থেকে উঠেই। বাইরে মেঘলা আকাশ, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পিউ হাতে চকলেটটা কই? পিউ সকাল সকাল একটা চকলেট বলেছে খাবে, তাই সকাল সকাল একটা চকলেট নিয়েছে। আর কিছুদিন আগে একটু জলে ভিজেছিল বলে একটু ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগার জন্য জ্বরও এসেছিলো 2 দিন। তো তার জন্য শরীরটা বেশ ভালো নেই, আর খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক এখন। পিউ বৃষ্টি পড়ছিল বাইরে, পিউ বৃষ্টি পড়ছিল। আর আজকে যেহেতু রবিবার তাই হলিডের দিন কি কি সকাল থেকে হচ্ছে আমাদের, সেগুলো সব ভিডিওতে হবে আস্তে আস্তে। পিউকে একটু ওষুধ দেবো, যেহেতু খাচ্ছে না, তার জন্য হোমিওপ্যাথি একটা কাশি ঠান্ডা লাগার ওষুধ আছে। গলাও ব্যথা করছে বলছে, কিন্তু পিউ বলছে ভিডিও করো তবেই খাবে। তার জন্য ওকে ভিডিও করতে হচ্ছে আমাকে। আর সকাল থেকেই মেঘলা ছিল, কিন্তু এখন ভালোই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই পুরুলিয়াতে তো এবারে একটু কোনো গরম বোঝাই গেল না, জবের থেকেই গরম পড়ছে। তা সেই দিনই আবার বিকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি। আর এই জানলাটা খোলা থাকার জন্য পিউ সুন্দর এই জানলায় বসে বাইরে সব কিছু দেখে। নাও দেবো এবারে ওষুধটা দিচ্ছি। পিউ এখন এতটাই দুষ্টু হয়েছে যে ব্রাশ করার কথা বলা হচ্ছে, কিন্তু কিছুতেই ব্রাশ করবে না। আমাদের কাছে বকুনি খাচ্ছে, বকুনি খেয়েও শান্তি হচ্ছে না। এই মারপিট লেগে গেছে মাসির সাথে। এবার ওর জন্য এবার একটা লাঠির ব্যবস্থা করতে হবে। ও মানে এত দুষ্টুমি শুরু করেছে এখন, জবের থেকে ওর ঠান্ডা লেগেছিল, ওষুধ খাওয়ার পর থেকে শুরু হয়েছে এই দুষ্টুমি। দুজনে মিলে ধরে তারপর ব্রাশ করাতে হচ্ছে। সকাল থেকেই মেঘলা আকাশ করেছে, তার সাথে একটু আগেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে, চারিদিকে মেঘটা দেখলেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি যে কোনো সময় নামবে। তাই রবিবার হওয়া সত্ত্বেও সেরকম বাচ্চারা যে মাঠে খেলতে বেরোয় সেরকম কেউ খেলতে বেরোয়নি। মাঠটা পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে, কালকে বিকেলে খুব ভালো বৃষ্টি হয়েছে। এখন ঘড়িতে বাজছে ঠিক 12:30 না, একটু দেরি হয়েছে, 12:35। আর আজকে আমরা মোটামুটি 4 বছর পর এই পুরুলিয়া SBF যে আছে সেখানে মুভি দেখতে যাবো। সেখানের জন্য আমরা রেডি হয়ে গেছি। 1টার থেকে শো আছে। আর জুরাসিক পার্ক রিবার্থ যেটা নতুন বেরিয়েছে 3Dতে আছে। পিউকে নিয়ে যাচ্ছি না, ও গেলে তো এক জায়গায় চুপচাপ বসে থাকবে না, এই জন্য ওকে মাসির কাছে রেখে যাচ্ছি। ও যখন একটু বড় হয়ে বুঝতে শিখবে তখন ওকে নিয়ে যাবো, এখন নিয়ে যাচ্ছি না। তার জন্য পিউ এখন খাচ্ছে। আর আমাদের টাইমটা যদিও খুব শো টাইমটা বাজে 1টার সময়, আর একটু যদি দেরিতে হতো আরও ভালো হতো। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, ওখানে গিয়ে এবারে বাকিটা দেখা যাক। আমাদের একটু লেট হলো, আমরা ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি আসবো। তো আলটিমেট পৌঁছে গেছি, লিফটে করে যাব। তো আলটিমেট আমরা SBF সিনেমা হল চলে এসেছি। আর একটু লেট হলো, এখন 12:50 বেজে গেছে। ভেবেছিলাম 12:30টার মধ্যে ঢুকে যাবো। দুটো 3D যেহেতু সিনেমা, তাই দুটো চশমা দিয়েছে আমাদের দুজনের জন্য। পিউ যদি আরেকটু বড় হতো ভালো হতো, তাহলে পিউকে আনা যেত। আর এটা হচ্ছে সিনেমা হলের বাইরের জায়গা। আমরা এর আগে 4 বছর আগে এসেছিলাম, তারপর এই ফার্স্ট। পিউ তখনও হয়নি, তখন বেল বটম সিনেমা দেখতে এসেছিলাম 4 বছর আগে। তারপর এই আসা, পিউ বড় হলে আবার আসা যাবে।
আর এটা হচ্ছে এইদিকে, এটা হলো জুরাসিক ওয়ার্ল্ডের যে টিকিট, এটা যে আমরা আইস ক্লাবের মেম্বারশিপ নিয়েছি সেখান থেকে বুক করা হয়েছে। লংয়ে একটু ওয়েট করার পর আলটিমেট এখানে সিনেমা হলের যে কার্টেন সেটা খুলে দিয়েছে, এরপর আমরা যাচ্ছি সেই দিকেই। তো আলটিমেট আমরা মুভি হলের মধ্যে ঢুকে গেছি। আর আজকে ফার্স্টে ভিড় সেরকম দেখাচ্ছিল না, কিন্তু এখন বেশ মোটামুটি লোকজন করেছে, ভিড়ই আছে। আর একটু সিনেমা হলে লোকজন না থাকলে বেশ মজা আসে না। এটা হলো সিনেমা হলের পর্দা। দ্বীপ খুঁজছে কোথায় আমাদের A9-10। চারিদিকে লাইটটা জ্বালানোর পর থিয়েটারটা সত্যি অসাধারণ লাগছে। আর অনেকদিন পর আমরা মুভি দেখতে এসেছি, তার জন্য তো এটা অসম্ভব সুন্দর লাগছে আমাদের। অনেকদিন পর এরকম সিনেমা হলে আমরা এলাম, আর একবার আসা মানে এরপর বারবার আসতে মন যাবে। ভিউর জন্য মেনলি আমরা আসতে পারিনি। একটা পপকর্ন কিনলাম, এটার দাম নিল 150 টাকা। এটা চিজ পপকর্ন, বেশ ভালোই খেতে। তো আলটিমেট 2 ঘন্টা পার আর শো শেষ হলো এখন। আর খুব সুন্দর ছিল মুভিটা, 3Dর জন্য আরও বেশ ভালো লাগছিল। আর লোকজনের ভালোই ভিড় হয়েছিল, ভেবেছিলাম সেরকম শোটায় ভিড় হবে না, কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল লোকজনের। এবার চললাম। আর দুপুরে যদিও খাওয়া দাওয়া করিনি, দ্বীপ খাওয়া দাওয়া করে এসেছিল, আমি এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। আর পিউ তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ও দুষ্টুমি করছে, তাই ওকে দুপুরে আর ঘুমোতে বলিনি। জাস্ট আমরা এখন 3:30 বাজছে আর এসছি, দেখি পিহু কী করছে। আমাদের হাতে যে পপকর্নের খাপটা আছে সেটা দেখে এখনই পিহু তো জিজ্ঞেস করবে কোথায় গেছিলে। অফিস গেছিলাম, তো এটা দেখে এখন কি বলে, দেখি কি করছে। কানেরটাও নিয়ে তোমার জন্য কিনেছি। মাসির সাথে খেলাধুলো করছিল, খাওয়া দাওয়া কমপ্লিট। কি এটা? জানো তুমি? ভালো ভালো। আর একটু বড় হলে তোমাকেও নিয়ে যেতাম, তুমিও দেখতে সিনেমা। আমার এই কানেরটা তখন যাওয়ার সময় দেখেছে, আমি বললাম এসে তোমাকে দেবো, দাও 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 দাও, হারাবে না। পপকর্নটা কেমন খেতে? ফিউর জন্য তাই নিয়ে আসা হলো, ওর খেতে ভালো লাগে, পপকর্ন খায়। আর এটা যেহেতু চিজ পপকর্ন তাই একটু বেশি ভালো খেতে। এরপরে আমার খাওয়া দাওয়া হবে, দীপের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমার খাওয়া দাওয়া এবার। এখন রবিবারে বিকালবেলা, ঘড়িতে বাজছে 6টা, আর আমরা 3 জনে, পিউ নিচে আছে, 3 জনে মিলে বেরোচ্ছি একটু শপিং মলের দিকে। এখন যেহেতু মনসুন সেল চলছে, তার জন্য স্পেশাল কিছু পিউর জন্য কেনা অফার চলছে, অফার দিচ্ছে। তো সেই অফারগুলো আমাদের তো শনি রবিবার ছাড়া যাওয়ার আর সময় হয় না, ওই জন্য আজকে একটু সময় করে বেরোচ্ছি। সকালে তো একবার গিয়েছিলাম মুভি দেখতে, তো এখনই তাড়াহুড়ো করে একটু বেরোচ্ছি, এক্ষুনি চলে আসবো পিউর খাওয়ার টাইম হয়ে গেলে। পিউকেও একটা নতুন জামা তাই পরিয়ে দেওয়া হয়েছে,
চলো। এখন আমরা এসেছি রাঘবপুর মোড়ে প্যান্টালুন্সের যে মল আছে সেখানে। আর পিউ আসতেই যেখানে ট্রায়াল রুম সেখানে আয়নাগুলোতে কাছে চলে এসছে। ওর ওগুলোতে বেশি মজা পাচ্ছে যে এইদিক ওইদিকে সব দিকেই তো আয়না লাগানো আছে, তাই সেই দিকগুলো দেখলেই ওর বেশি মজা হচ্ছে। আর ট্রায়াল রুমের ভিতরেই তাই ঘোরাঘুরি করছে। দীপ যদিও বাইরে ওর জামা কাপড় দেখছে পিহুর, তার সাথে ওর নিজের। পিহুকে নিয়ে আসা মানে আমাদের আরও হয়রানি বেড়ে যায়। এখন একটা এই টেবিলের মতো রাখা আছে যেখানে জামা কাপড়গুলো রাখা আছে, তার নিচে ঢুকছে আর বেরোচ্ছে। মানে ওকে আমাকে দেখতে হয় আর দীপ তারপর শপিং করতে পারে। আর আমি যখন শপিং করি তখন দীপকে পিহুকে দেখতে হয়। এই হচ্ছে ওকে নিয়ে আসা। তাই সাধারণত ওকে নিয়ে আসি না, কিন্তু আজকে বিকেলবেলা দেখলাম একটু ওকে নিয়ে যাই শপিং মলের দিকে। কই ব্যাগটা কই, কোনটা নেবে? পিউর এই ব্যাগটি দেখতে পেয়েছে, ওর পছন্দ হয়েছে, ও নেবে বলছে। নেবে, কিন্তু ও নিয়ে আছে। তাহলে কি করে নেবে? ট্রেনে নেওয়া যাবে না। না। আর দীপ ওইদিকে শপিং দেখছে। এখন ভালোই বেশ অফার চলছে, কোথাও 60%, কোথাও 40%। আমি পিউকে হাতে ধরে নামাচ্ছিলাম, কিন্তু ও নামবে না, নিজে নামবে। আমাকে বললো তুমি দূরে যাও, তারপর নিজে এক একটা সিঁড়ি বেয়ে তারপর নামবে। ও বেরিয়েছে অনেকদিন পর স্কুটিতে, এই অনেকদিন পর শপিং মলে স্কুটি করে এসছে, তার জন্য ওর মজার তো শেষ নেই। কিন্তু খেলনা দেখলেই ওর এখনই মাইন্ড পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরো ছুটোছুটি ওর চলছে শপিং মলে এসে। পিউ তো যে নিচের স্টিকারগুলো পড়ে থাকছে সেগুলো কুড়িয়ে খেলাধুলো করছে। এইখানে রাখছে নিচের স্টিকারটা। এখন ঘড়িতে বাজছে 8:30, আর আমরা শপিং মল থেকে পিউকে নিয়ে এসে এখন বসেছি। পিউর যে কিডজি স্কুলে হোমওয়ার্ক করতে দিয়েছে, সেইখানেই একটা বলেছে যে ট্রেস অ্যান্ড কালার দ্য রেক্ট্যাঙ্গেল, মানে একটা জানলা দেওয়া আছে সেখানে রং করার জন্য বলেছে। তো পিউকে নিয়ে সেটাই এখন বসেছি। এখন এইটা একটু হোমওয়ার্কটা একটু করে নেবে, তারপর বিভিন্ন অ্যাবসেন্ট যেগুলো ছিল, মাঝখানে জ্বর হয়েছিল বলে যেতে পারিনি, সেগুলো কিছু কিছু বাকি আছে, সেই হোমওয়ার্কগুলোও করিয়ে নেবো। তারপর পিউ আজকের মতো হয়ে যাবে। আর কালকে সকালবেলায় স্কুল আছে। আর পিউ খুব সুন্দরভাবে একদম ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে বাইরে বার করো না, রংটা করছে খুব সুন্দর হয়েছে। এর পরেরটা করো, খুব সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর করে করছে। হাতটা ব্যথা হয়ে গেছে? ও পিউর করতে করতে হাতটা ব্যথা হয়ে গেছে। ও ঠিক আছে, এরপরটা আস্তে আস্তে করবে, একটু রেস্ট নিয়ে নাও, তারপর আবার করবে। হ্যাঁ, তো খুব সুন্দর করে হয়েছে। বেশ বাইরে রঙগুলো বেরোয়নি, দু একটা জায়গায় বেরিয়েছে, কিন্তু বাকিটা খুব ভালো করেই হয়েছে। আর বাকি এই যে হোমওয়ার্কগুলো ছিল এর আগে, সেগুলো অলরেডি ওর কমপ্লিট হয়ে গেছে। তাই শুধুমাত্র এই একটাই বাকি আছে আজকে যেহেতু দুপুরে ঘুমোয়নি, আর ইচ্ছে করে ঘুমানোর দিন আর দুপুরে, কারণ নাহলে রাতের বেলায় খুব দেরি করে ঘুমোতে, আর সকালবেলায় তখন উঠতেও চাই না। আর কালকে আবার স্কুল আছে, কার সাথে দেখা হবে? গুড্ডু কালকেও আমার চকোলেট দেবে, ঠিক আছে? আর পিউর জন্য কত কালকে স্কুলে সারপ্রাইজ আছে। আমার সব বন্ধুরা আসবে, খেলু করবে, কি মজা হবে। অনেক সারপ্রাইজ আছে। আমি এই যে ভিডিও করছি, আর পিউর ভিডিও করলে তবে ওর
করতে খুব ভালো লাগে, বাড়ির কাজগুলো হোমওয়ার্কগুলো করতে। তার জন্য যখনই ও হোমওয়ার্ক করে আমাকে বলে যে আগে ভিডিও করো। হ্যাঁ ঠিক আছে। আর এই ভিডিওগুলো ও যখন খায়, হ্যাঁ এখনও করছি না, করো আবার আস্তে আস্তে শুরু করো। আর যখন ও খায় বা অন্য কিছু কাজ করে তখন টিভিতে ইউটিউবে এই ভ্লগগুলো দেখে আর ওর খুব ভালো লাগে। পিউ এক টানা করলো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর বলছে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো আসলে খুব টিপে টিপে করে তো, তার জন্য হাতের আঙুলে চাপ পড়ে। আর এই জন্যই আঁকা এগুলো প্র্যাকটিস করালে আস্তে আস্তে হাতের যে জোরটা সেটা আস্তে আস্তে বাড়ে। তার জন্যই এই সমস্ত কিছু আঁকা, রং করা এইসব জিনিসগুলো থাকে। আর এরপর পিউর ব্লগটা আজকের মতো শেষ করে দেবো। পিওর এই যে স্কুলের সিটগুলো আছে যেগুলো অ্যাবসেন্ট ছিল সেখানে ম্যাচিংটা করলো, আর এখানে এ থেকে যে পর্যন্ত লেখা হলো দুবার। তারপর এখানে 1 থেকে 10 আর এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। তার জন্য ও লেখে একটু গেছে খেলতে, ওখানে বাইরে দূরে গিয়ে একটু খেলবে, দিয়ে খেলে আবার এসে এই কাজগুলো করবে। হ্যাঁ অ্যাক্টিভ পায়ে দাঁড়িয়ে আছে এখন। এই সব ওর দুষ্টুমি শুরু হয়েছে। যতদিন বড় হচ্ছে তত ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো বাড়ছে। এবারে ও এসে নিজেই এবার 1 থেকে 10 পর্যন্ত লিখবে, দুবার লেখা আছে। হ্যাঁ 1 থেকে ফার্স্টে ওখানে না, ও এইগুলো করো আগে, এখানে 1 থেকে 10 করো, আবার এখান থেকে 1 থেকে 10 করো। তারপরে এই স্কাইগুলো যেগুলো আছে মেঘ, এগুলোকে ফিল আপ করবো। ঠিক আছে থাক, ওটা থাক, এখানে আগে লেখো বাবা। তো পিহুকে এরকম আস্তে আস্তে আমাদেরকে বসিয়ে তারপর লিখতে হয়। তার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি থাকে। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। আর ভিডিওটা বন্ধ করে দিলে কিন্তু পিউর আবার লিখবে না, তাই ভিডিওটা ওকে চালাতে হয়। হ্যাঁ ভিডিও চলছে, দেখো খুব সুন্দর হচ্ছে। এবার আমরাও একটু দেখি, কিছু সিনেমা হয়তো দেখবো। আজকে তো অলরেডি একটা সিনেমা দেখলাম, নাহলে পিউর সাথে এই কিছু খেলাধুলো করব। আর আজকের মতো দিয়ে ভিডিওটা শেষ করলাম এখানেই। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ পিউকে কিছু রাইম মুখস্থ করাবো এবারে।